إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাগফিরাত কামনা করছি মুমিন মুমিনা ভাই বোনদের, যারা দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতে সুউচ্চ স্থান দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে মাগফিরাত কামনা করতেছি এই মসজিদ মাদ্রাসার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং পূর্বে করে গেছেন, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের সুউচ্চ স্থান জান্নাতে দান করুন, এবং যারা বেঁচে রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের সাথে আমলের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমি গত জুমায় আমার আলোচ্য বিষয় ছিল সূরা লুকমানের তাফসীর। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও সেই সূরা লুকমানের তাফসীরে ফিরে যাচ্ছি। আমরা 7টি আয়াত নিয়ে তাফসীর করেছিলাম। সেই আয়াতের সারমর্মগুলো ছিল বিশেষ করে 6 এবং 7 নম্বর আয়াতে গান বাজনা বাদ্যযন্ত্র এবং এর যে অপকর্ম বা খারাপ দিক সেগুলো সম্পর্কে। আজকে আমরা তার 8 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর শুরু করব। যতদূর পর্যন্ত যায় সময় শেষ হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ শুনব। 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে। আমলগুলো দুই ভাগে বিভক্ত, ভালো কর্ম এবং খারাপ কর্ম। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে থেমে থাকে নাই, বরঞ্চ সৎ কর্ম, ভালো কাজ যেগুলো, সুকর্ম সেগুলো করেছে। লাহুম জান্নাতুন নাঈম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম কি? নিয়ামতে পরিপূর্ণ, আল্লাহ তাআলা নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, উদ্যান, বাগান, এরকম বাগানকে, জায়গাকে আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম বলে অভিহিত করছেন। তাহলে এই আয়াতের মধ্যে আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য রেখেছেন জান্নাতুন নাঈম। এক হচ্ছে ঈমান আনার পরে পরে যারা আমল করেছে, ঈমান এনেছে এরপরে কি করেছে? আমল করেছে। আর আগের আয়াতগুলোতে আমরা জানছিলাম যে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে যারা গান বাজনা সংগ্রহ করে এবং এটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ খেলতামাশায় লিপ্ত হয়, যেমনটা কিছুদিন আগেই আমরা দেখলাম যে বিশ্ব কাপ খেলা নিয়ে যেমনভাবে মানুষের মাঝে একটি সময় পার হলো। আবার কিছু কিছু ব্যক্তিদেরকে আবার রাত্রেবেলা দেখেছিলাম, আশুরা যেই দিন রাত্রি পার হয়ে গেছে সেই দিন কিছু লোক জেগেছিল হচ্ছে কিসের জন্য? খেলা দেখার জন্য। আবার কিছু লোক জেগেছিল সাহারি খাওয়ার জন্য। তো এরকম ভাবে গান বাজনার জন্য কিছু কিছু মানুষ আনুষ্ঠানিকতার মাধ্যমে পর্দা দিয়ে কি করেছে? মানুষকে বিভ্রান্ত করার জন্য পর্দা লাগিয়ে বিভিন্ন মোড়ে মহল্লায় রেখেছে।
এটা নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ, এবং এটা নিয়ে অনেক রকম আর্জেন্টিনা, ব্রাজিল, এই নিয়ে মানুষ দুই দলে বিভক্ত হয়ে একজন অপরজনের প্রতি কি করে, গর্ব করে বা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে থাকে। তো যাই হোক, এগুলো হচ্ছে সবগুলোই গান বাজনা বাদ্যযন্ত্র যে সংগ্রহ বা তারই একটি স্বরূপ। সেই সাথে সাথে এগুলো হচ্ছে শয়তানের পদঙ্ক, শয়তানের অনুসরণ। আর শয়তানের অনুসরণ যদি করা যায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা বুঝতে পারি না কেন। শয়তান তো আমাদের মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়। কিছুদিন আগে একটা হাদিস পড়লাম, হাদিসটাতে রয়েছে যে প্রতিটা মানুষের মাঝে দুইটি ছোঁয়া রয়েছে। লাম্মাতুশ শয়তান, শয়তানের একটা ছোঁয়া, বলতে জিনের একটা ছোঁয়া, আর একটা হচ্ছে লাম্মাতুল মালাইকা, ফেরেশতাদের ছোঁয়া। অর্থাৎ এর একটা প্রভাব আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যখন শয়তান আমাদেরকে প্রভাবিত করে তখন আমরা খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হই, যখন ফেরেশতা আমাদেরকে উৎসাহ প্রদান করে তখন আমরা ভালো কাজের দিকে অগ্রসর হই। তো শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু এটা তো আমি আপনি বুঝতে পারছি না। শয়তান আমাদের কিভাবে প্রকাশ্য শত্রু হয়? ও তো গোপনে কাজ করতেছে, ও তো আপনার আমার শিরা উপশিরায় চলতেছে, সে প্রকাশ্য শত্রু কিভাবে? এই জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দেই, হয়তো বুঝে আসবে। শয়তান যে আমার আপনার প্রকাশ্য শত্রু, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে প্রায় ঘটনা ঘটে থাকে। যখন খেলা আসে, এই খেলা হয়, তখন কিছু যুবক দেখা যায় যে কার ছাগল চুরি করে নিয়ে আসে, কার হাঁস চুরি করে নিয়ে আসে, নিয়ে আসার পরে রাত্রেবেলাকে ওটাই কেটে পিকনিক খাই, খেলা দেখে। পরের দিন একে তো পাপ কাজে লিপ্ত হয়েছে, পরের দিন আবার দেখা যায় যে শয়তান অস্বস্তিতে পড়ে পড়েছে, কাজটা করতে কিন্তু তাদের খুব ভালো লেগেছে, কিন্তু পরের দিন আবার দেখা যায় তাদেরকে নিয়ে বিচার বসে, তাদেরকে সমাজের মাঝে অপমানিত হতে হয়, সমাজের সামনে তাদেরকে লাঞ্ছনা করতে হয়। তো এই যে শয়তান যে প্রকাশ্য শত্রু, তার একটা প্রমাণ। তো শয়তান আপনার ক্ষতি করবে। যারা বিড়ি সিগারেট খায়, আপনি তার পাশে দাঁড়িয়ে থেকে কথা বলতে মন চায় না, তার থেকে আপনি দূরে সরে থাকতে চান। কেন? তার মুখ থেকে বিড়ির গন্ধ বের হচ্ছে, তার মুখ থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তাহলে শয়তান আপনাকে উদ্বুদ্ধ করলো বিড়ি খেতে, সিগারেট খেতে, কিন্তু আরেকজন ব্যক্তির কাছ থেকে আপনাকে দূরে সরাই দিল। তাহলে এগুলো হচ্ছে শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। শুধু এই কর্মগুলো যদি আপনি দেখতে চান, চিন্তা ভাবনা করতে চান, অনেক কর্ম পাবেন যে শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু। তো এই কর্মগুলো যারা, শয়তানের যে কর্মকাণ্ডগুলো রয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, এইগুলো করার কারণে আল্লাহ তাআলা পূর্বের আয়াতে যেমন বলেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে কি? জান্নাতুন নাঈম, নিয়ামতের পরিপূর্ণ জান্নাত, সুখময় স্থান, বাসস্থান। তো ঈমান আলা কারা, কাদের ঈমান আছে, এটা তো আমাদের জানা জরুরি। আপনার আমার ঈমান আছে কি নেই, সেটা তো আগে জানতে হবে। আর ঈমান আনাতে মূলত কল্যাণ নিহিত রয়েছে। পূবে পশ্চিমে ঘুরে ফিরে সিজদা করে কোনো কল্যাণ নেই। এটা যদিও সেই সময় যারা ইহুদি ছিল তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছিল, তারা বাইতুল মাকদিসের দিকে মুখ ফিরে সালাত আদায় করছিল। এরপর আরো বেশ কিছু বিষয় রয়েছে এখানে। তো তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কোনো কল্যাণ নিহিত নেই পূবে পশ্চিমে মুখ ফিরাতে। পূব দিকে মুখ ফিরাচ্ছেন বা পশ্চিম দিকে মুখ ফিরাচ্ছেন, এতে কোনো কল্যাণ নেই। কিন্তু কল্যাণ মূলত নিহিত রয়েছে, কল্যাণ আছে কিসে? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে। তাহলে ঈমান আমাদেরকে আগে আনতে হবে। ঈমান না হলে আমি আপনি মুমিন না। আর মুমিন না হয়ে সৎ কর্ম, আপনি ভালো কাজ যতই করেন, এটা কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এজন্য আগে ঈমান, এরপরে সৎকর্ম, এই দুইটার সমন্বয় আপনার করবে কি? জান্নাত। এই দুইটার বিনিময়ে আপনি পাবেন কি? জান্নাত। আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে। তো ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল ঈমানু ইতিকাদুন বিল কলব, অন্তরে বিশ্বাস। অন্তরে বিশ্বাস করাকে কি বলা হয়? ঈমান বলা হয়। ওয়া কাওলুন বিল লিসান, মুখে স্বীকৃতি প্রদান করা। অর্থাৎ আপনি যে অন্তরে যেটা বিশ্বাস করেছেন সেটা মুখে আপনাকে স্বীকৃতি দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। এজন্যই তো
শাহাদার বাক্যগুলো নাশহাদু না হয়ে আশহাদু আসে। যেমন আমি যখন খুতবা দিয়ে যখন খুতবা করছিলাম তখন বলছিলাম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, হে আল্লাহ আমি আপনারই প্রশংসা করছি, আপনার কাছেই সাহায্য চাচ্ছি, ওয়া নাস্তাগফিরুহু আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ওয়া নাউযু বিল্লাহ আমরা আপনার দ্বারা সাহায্য চাচ্ছি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, মিন শুরুরি আনফুসিনা আমাদের অন্তরে যে সমস্ত খারাপি রয়েছে, অনিষ্টতা রয়েছে এগুলো থেকে। তাহলে দেখুন শুরু থেকে নিয়ে পর্যন্ত সবগুলোতে বলেছি আমরা আমরা আমরা। আমি যখনই বলছি ও আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, এই জায়গাতে আমি আশহাদু বলছি। কেন বলছি? নাশহাদু না বলে আশহাদু বলছি কেন? কেন এটা আমার অন্তরের সাথে সম্পৃক্ততা আছে। আপনার অন্তরে কি আছে এটা আমি জানি না, কিন্তু এটা আমার অন্তরের সাথে সম্পৃক্ততা আছে। এই জন্য নাশহাদু না বলে আমি যখন খুতবায় উঠি তখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর হাদিসে এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে সবগুলোতে আমরা ব্যবহার করেছে, কিন্তু যখনই শাহাদার বিষয়টি এসেছে তখনই তিনি বলেছেন আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে। তাহলে এখানে অন্যদের চাইতে নিজেকে পৃথক করে নিচ্ছি, কারণ তার অন্তরের বিষয় তো আমি জানি না, তো তার অন্তরের বিষয় নিয়ে আমি মুখে স্বীকৃতি দিতে পারবো না। এজন্য আমরা বলতেছি আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে। তাহলে এই যেমন অন্তরে বিশ্বাস করতে হবে ঈমান, ঠিক অনুরূপ ভাবে মুখেও প্রকাশ করতে হবে, মুখে স্বীকৃতি প্রদান করতে হবে। এরপরে ঈমানের আরেকটি এই বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ওয়া আমালুন বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে। ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ভালো কাজ করার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং খারাপ কাজ করার মাধ্যমে ঈমান কমে আসে। সম্মানিত মুসলিমবৃন্দ, এ হচ্ছে ঈমানের সংজ্ঞা। এই পাঁচটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে অবশ্যই পাঁচটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি পেতে থাকে, আবার খারাপ কাজ করলে ঈমান কমে যেতে থাকে, ঈমান কমে আসে। এটা আপনাকে আমাকে যদি এই পাঁচটা বিষয় যদি আপনার ভিতরে না থাকে তাহলে এই ঈমান আপনার আমার পরিপূর্ণ হয় নাই। এজন্যই তো আমাদের এতে বেশ কিছু সম্প্রদায় বের হয়ে গেছে ঈমানের সংজ্ঞা থেকে। কেননা বেশ কিছু বাতিল ফিরকা রয়েছে, যে বাতিল ফিরকাদের ঈমানের ত্রুটির কারণে আমরা তাদেরকে বাতিল বলি, আর আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমরা নিজেদেরকে দাবি করি আহলুল হাদিস, আমরা নিজেদেরকে দাবি করি সালাফি। তো আমরা যে সালাফি হলাম, আমরা যে আহলুস সুন্নাহ ওয়াল জামা হলাম, আমরা যে আহলুল হাদিস হলাম, কেন আহলুল হাদিস এটা আপনাকে আমাকে জানতে হবে। তো ঈমান যে বৃদ্ধি পায় এবং ঈমান যে কমে, এটার প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মাঝে বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে, মুমিনদের কাছে কোরআনের আল্লাহ তাআলার আয়াত যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়ে শোনানো হয়, যাদাতহুম ঈমান, তাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা সূরা তওবার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যারা ঈমান এনেছে তাদের ঈমান আরো কি পায়? বৃদ্ধি পায়। ঈমান প্রতিনিয়ত বৃদ্ধি পেতেই থাকে। এরপরে আল্লাহ তাআলা সূরা ফাতাহে 4 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন, যাতে লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, যাতে তাদের ঈমানের সঙ্গে আরো ঈমান বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে ঈমান বাড়ে এবং ঈমান কমে, ঈমান বৃদ্ধি পায় আবার ঈমান কমে আসে। কেন ঈমান বৃদ্ধি পায়, ঈমান কমে আসে এই সম্পর্কে দলিল দিতে গেলাম। এজন্যই দলিল দিলাম, এখানে বেশ কিছু বাতিল ফিরকা রয়েছে, যেগুলো থেকে তাদের মাঝে আমাদের ক্ষেত্রে কি রয়েছে? পার্থক্য রয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের আকীদা একসাথে মিলে না। কেননা তারা বিশ্বাস করে ঈমান কমেও না, ঈমান বাড়েও না। এই মতের অনুসারী হচ্ছে খারিজি বা খাওয়ারিজ। খারিজিরা মনে করে, খারিজিদের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম 10 মুহররমের আলোচনাতে, তাদের বিষয়ে, তাদের ইতিহাস, তাদের নামকরণের কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম।
তো সেদিকে তাদের পরিচয় নিয়ে যাচ্ছি না, শুধুমাত্র আমরা আলোচনা করছি খাওয়ারিজদের আকীদা কি। খাওয়ারিজরা বিশ্বাস করে যে আমল হচ্ছে ইমানের অংশ, কিন্তু ইমান বাড়ে না কমে না। তবে কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করে তাহলে সে ব্যক্তি ইমান থেকে বের হয়ে যায় এবং কাফের হয়ে যায় এবং চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে বা কবিরা গুনাহ করে, সেই আমলটা যদি কুফরি আমল না হয়ে থাকে তাহলে সে কাফের হবে না, বরঞ্চ ফাসিক মুমিন হবে। তার ভিতরে ইমানের ঘাটতি রয়েছে, ইমান কমে গেছে। এটার জন্য আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন, অথবা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। শাস্তি দিলে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। ওই শাস্তি যখন শেষ হয়ে যাবে, যতটুকু পরিমাণে ঈমান আছে, তখন আল্লাহ তাআলা তাকে পরে জান্নাত দিবেন, যেটা অসংখ্য হাদিস এবং আয়াতে বোঝায় বা প্রমাণ করে। এরপর আরো একটি দল রয়েছে, সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে মুরজিয়া। তারা মনে করে আমল হচ্ছে ঈমানের অংশ নয়, অর্থাৎ অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এতটুকুই যথেষ্ট। আমলের কোনো প্রভাব ঈমানের উপর পড়ে না, অর্থাৎ আমল যে ঈমানের অংশ এটা তারা বিশ্বাস করে না, এটা তারা মানতে চায় না। এই জন্য একজন ব্যক্তি হাজারো কুফরি আমল করুক, হাজারো খারাপ আমল করুক, তার ঈমান এক অবস্থার উপরে রয়েছে। কুফরি আমলের কারণে যে ঈমান চলে যায়, ঈমান ভেঙে যায়, এটা তারা মনে করতে চায় না, যতক্ষণ পর্যন্ত না সে না বলছে আমি ঈমান ত্যাগ করলাম। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে কেউ যদি কুফরি আমল করে, খারাপ আমল করে, কুফরি আমলের দিকে ঝুঁকে যায়, বা কুফরি আমল যদি সাব্যস্ত হয়, তাকে যদি বলা হয় এটা কুফরি আমলের পর যদি সংশোধন না হয়, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি নাওয়াকিদুল ইসলাম এই 10টি কারণ উল্লেখ করেছেন, যেগুলো অধিকাংশই আমলের সাথে সম্পৃক্ত। আমলের কারণে একজন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, আমলের কারণে একজন ব্যক্তি কুফরি আমল করার কারণে ইসলাম থেকে বের হয়ে সে ইসলাম কাফের হয়ে যাবে, মুসলিম আর থাকতে পারবে না। তাহলে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে ঈমান বাড়ে কমে, আমল হচ্ছে ঈমানের অংশ, কেননা আমলের মাধ্যমে ঈমানের উপর প্রভাব পড়ে। আর যদি কেউ কুফরি আমল করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। আর একটি দল রয়েছে, সেটি হচ্ছে মুতাজিলা। তারা মনে করে আমল ঈমানের অংশ, কিন্তু তাদের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা পার্থক্য হয়ে গেছে। সেটা হচ্ছে কেউ যদি কবিরা গুনাহ করে, তাহলে আমরা বলি ঈমান কি হয়ে যায়? কমে যায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন অবস্থায় জিনা করতে পারে না। অর্থাৎ আরেক হাদিসে রয়েছে, যখন জিনা করে তখন তার ঈমানটা তার থেকে বের হয়ে তার মাথার উপরে ছায়ার মতো থাকে। যখনই সে পাপ কাজ থেকে বিরত হয়, ফিরে আসে, তখনই তার ঈমানটা তার মাঝে ফিরে আসে। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে, বা অন্যান্য আলেমগণ যে বিষয়টা নিয়ে এসেছে, বা অন্যান্য হাদিসে যে বিষয়টা প্রতিমান হচ্ছে, যখন পাপ কাজ করে তখন ঈমান কমে যায়। কেননা যদি ঈমান না কমতো, তাহলে সে পূর্ণ মুমিন নেই, ঈমানের সাথে সে কখনোই ওই খারাপ কাজটা করতে পারতো না। এই জন্য আমরা মনে করি পাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। কিন্তু মুতাজিলারা মনে করে আমল ঈমানের অংশ, কিন্তু তারা এইটা বলে যে কেউ যদি কবিরা গুনাহ করে, তাহলে সে মুমিনও থাকে না, কাফেরও হয়ে যায় না। আর খারিজিরা বলে সে কাফের হয়ে যায় আর মুমিন থাকে না। আর মুতাজিলারা বলে সে মুমিনও থাকে না, কাফেরও হয় না, বরঞ্চ এই দুইটার মাঝামাঝি তারা অবস্থান করে। মানজিলাতুম বাইনা মানজিলাতাইন, এই দুইটার যাই মাঝামাঝিতে অবস্থান করে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে, জান্নাতে যেতে পারবে না। এটা হচ্ছে মুতাজিলাদের মতামত। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে না, আহলুস সুন্নাহ আহলুল হাদিস সালাফিরা মনে করে ঈমান কমে গেছে, ফাসিক হয়েছে, তবে সে কাফেরও না, চিরস্থায়ী জাহান্নামেও না, সে এক সময় জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে আসবে। এটা মুমিনরা বিশ্বাস করে, এটা মুমিনরা মনে প্রাণে লালন করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এইটাই তাদের আকীদা, এটাই তাদের বিশ্বাস। সম্মানিত মসজিদে মুসলিমবৃন্দ, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সারমর্ম, আকীদা সারমর্ম হচ্ছে যে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, আমল করতে হবে। ভালো আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, খারাপ আমলের মাধ্যমে ঈমান কমে যায়। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা, ঈমানের পরিভাষা। আর ঈমান আপনার আছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব।
কেমন আপনার কর্মের প্রভাব আপনার ঈমানের উপর পড়বে। এই জন্য কুফরি আমল, এমনকি শিরক, যেই শিরক আপনাকে ইসলাম থেকে বের করে দিবে, সেই শিরকগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি যদি মনে করেন আমি শিরক করার পর আমি ইসলাম থেকে বের হয়ে যাব না, তাহলে আপনি মুরজিয়াতের মধ্যে ঢুকে গেছেন। আপনি কুফরি আমল করছেন, আপনি এটা যদি মনে করেন যে আমি ইসলাম থেকে বের হব না, আমার তো ঈমান আছে, কারণ আমি তো অন্তরে বিশ্বাস করছি, কিন্তু না, আপনাকে কুফরি আমলের মাধ্যমে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। অবশ্যই আপনাকে ঈমানের সংজ্ঞা ভালোভাবে জানতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর ঈমানের রুকন হচ্ছে 6টি, ইসলামের রুকন হচ্ছে 5টি। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, অবশ্যই এগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো, ভালোভাবে খেয়াল রাখবো। তাহলে এই ঈমান যদি এনে থাকি, এই বিষয়গুলোর প্রতি যদি বিশ্বাস করে থাকি, তাহলে এগুলো করার পর যদি সৎকর্ম করতে থাকি আমি আপনি, তাহলে অবশ্যই আমি আপনি জান্নাতুন নাঈমে প্রবেশ করব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন খালিদিনা ফিহা, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। খালিদিনা ফিহা, এই জান্নাতুন নাঈমে তারা চিরকাল অবস্থান করবে, সেখান থেকে তারা কখনোই বের হবে না, কখনোই তারা বের হয়ে আসবে না, চিরকাল সেই জায়গাতে অবস্থান করবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হচ্ছে সত্য। আল্লাহ তাআলা যা প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই সেটা সত্য, মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা যা প্রতিশ্রুতি দিয়েছেন এটা বাস্তবায়িত হবেই হবে। অর্থাৎ আপনি জান্নাতুন নাঈমে প্রবেশ করলে সেই জায়গাতে আমি আপনি চিরকাল থাকব, যেই সময়ের কোনো শেষ নেই, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে শুধু রয়েছে আনন্দ, যেখানে রয়েছে শুধু উল্লাস, এছাড়া আর অন্য কোনো কিছু সে জায়গাতে নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা আসমান সমূহকে সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া। 7 আসমান যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই আসমানগুলোর কোনো স্তম্ভ নেই, খুঁটি নেই। তারাউনাহা, যে আসমানগুলোকে তোমরা দেখছো, আসমানে কি খুঁটি দেখা যায়? এই যে ছাদটা আমাদের রয়েছে, পাশ দিয়ে আমাদের দেওয়াল রয়েছে অথবা পিলার থাকে, কিন্তু এত বিশাল আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কোন প্রকার খুঁটি ছাড়াই, খুঁটিবিহীন এই নীল আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির রেখেছেন, আমাদের উপরে ছাদ আকারে রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, আল্লাহ তাআলা জমিনে দিয়েছেন পাহাড় সমূহ, জমিনে আল্লাহ তাআলা স্থাপন করেছেন পাহাড় সমূহ। কেন পাহাড় সমূহ স্থাপন করেছেন? আনতামিদা বিকুম, যাতে করে জমিন তোমাদেরকে নিয়ে একদিকে ঢুলে না পড়ে। তাহলে এই আয়াত বোঝাচ্ছে পৃথিবীতে পাহাড়, এত বিশাল বিশাল পাহাড় রাখার কারণ হচ্ছে পৃথিবীকে স্থির রাখার জন্য, পৃথিবী যাতে স্থির থাকে, পৃথিবী যেন ঢলে না যায়। কিন্তু এই পাহাড় যদি না থাকতো তাহলে পৃথিবী স্থির থাকতো না, আমরা স্থিরভাবে বসবাস করতে পারতাম না, যা বর্তমান বিজ্ঞান বলছে। আবার কেউ কেউ প্রশ্ন তুলে পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পাহাড়কে আল্লাহ তাআলা জমিনে দিয়েছেন পৃথিবীকে স্থির রাখার জন্য, কিন্তু আমরা দেখি পাহাড়ি অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। পাহাড়ি অঞ্চল যেগুলো রয়েছে আপনি দেখবেন অন্যান্য জায়গার চাইতে পাহাড়ি অঞ্চলগুলো সবচেয়ে কি হয়? ভূমিকম্প হয়। তাহলে যেইটাকে আল্লাহ তাআলা স্থির করার জন্য দিয়েছেন সেই জায়গাতে যদি বেশি ভূমিকম্প হয়, তাহলে আয়াতের সাথে তাহলে বাস্তবতার মিল নেই, তাই বোঝাচ্ছে আপাতত দৃষ্টিতে। কিন্তু না, ডাক্তারের কাছে গেলে রোগী ভালো হয় আমরা সবাই জানি, কিন্তু রোগী বেশি কোথায় থাকে? কার কাছে থাকে? হাসপাতালেই থাকে। রোগী বেশি কোথায় থাকে? হাসপাতালে সবাই যায় না, কিন্তু ওই জায়গাতে তো রোগী ভালো হয়, কিন্তু ওই জায়গাতে এত বেশি রোগী কেন? তো আল্লাহ তাআলা এটা পৃথিবীর গতানুগতিক নিয়ম তৈরি করে দিয়েছেন, ওই জায়গাতে রেখেছেন, ওই জায়গাতে প্রোটেকশন দিচ্ছেন যাতে করে অন্য অন্য জায়গাগুলো স্থির থাকে। তো হাসপাতালে রোগী ভালো হয়, কিন্তু হাসপাতালে এত রোগী কেন? ওইটার উত্তর এইরকমই। তাহলে আল্লাহ তাআলা এই জমিনে পাহাড়কে রেখেছেন যাতে করে এই জমিন স্থির থাকে। এমনকি এটাও
প্রমাণ করতেছে যে উপরে যতটুকু পাহাড় দেখা যায় তার চাইতে নিচে আরো বেশি ঢুকে আছে, আরো বেশি নিচে পাহাড় চলে গেছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন তিনি সাত আসমান সমূহকে সৃষ্টি করেছেন কোন প্রকার স্তম্ভ ছাড়াই, এবং তিনি এই জমিনে দিয়েছেন পাহাড় সমূহ, যাতে করে জমিন তোমাদেরকে নিয়ে একদিকে ঢলে না পড়ে যায়, অর্থাৎ হিলে দুলে না যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত প্রকার চতুষ্পদ জন্তু, সমস্ত প্রকার প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন, অর্থাৎ যতগুলো প্রাণী দেখছি আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম, এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ তাআলা বলছেন অতঃপর তাতে সব প্রকার উদ্ভিদ আমরা কি করি, উৎপন্ন করি। এখানে আল্লাহ তাআলা বলছেন মিন জাওজিন কারীম, জাওজ মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, তাহলে এখানেও বলছে জোড়ায় জোড়ায়, অর্থাৎ যত উদ্ভিদ রয়েছে তাদেরও কি রয়েছে, জোড়া রয়েছে। জাওজ এই অর্থে ব্যবহার হয়। তাহলে আল্লাহ তাআলা যত উদ্ভিদ উৎপন্ন করেছে সেই উদ্ভিদের ঘাস, তৃণলতা, এগুলোর আল্লাহ তাআলা কি রেখেছেন, জোড়া রেখেছেন। মানুষের যেমন জোড়া রয়েছে, প্রাণীর যেমন জোড়া রয়েছে, পুরুষ এবং স্ত্রী প্রাণী, ঠিক আল্লাহ তাআলা উদ্ভিদেরও কি দিয়েছেন, এটার প্রমাণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে উল্লেখ করেছেন। এটাও আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অর্থাৎ পুরুষ প্রাণীর মাধ্যমেই এই ফুল ফুটে বা ফল আসে, আরো যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো চলতেই থাকে। তাহলে আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে আসমান জমিন সৃষ্টির বিষয় সম্পর্কে বললেন। এরপরে বলছেন হাযা খালকুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, অর্থাৎ আসমান সমূহ সৃষ্টি করলেন, জমিনে পাহাড় দিলেন, এবং পাহাড় দেওয়ার পরে এই জমিনে ছড়িয়ে দিলেন প্রাণী সমূহকে ছড়িয়ে দিলেন। কেন? এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। কেন সৃষ্টি, কি সৃষ্টি? তিনি বলছেন ফাআরুনি মাযা খালাকাল লাযিনা মিন দুনিহি, তোমরা আমাকে দেখাও যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করেছো তারা কি সৃষ্টি করেছে। অর্থাৎ এতগুলো বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আল্লাহ তাআলা এই করেছেন, ফুটিবিহীন আসমান করেছেন, সৃষ্টি করেছেন, এই করেছেন, পরে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমি সৃষ্টি করেছি, আমি একমাত্র ইলাহ, আমি একমাত্র মাবুদ, আমি একমাত্র তোমাদের কাছ থেকে ইবাদত পাওয়ার হকদার, যোগ্য, অন্য কোন মাবুদ যোগ্য নয়। যদি তারা যোগ্য হতো তাহলে তারা অবশ্যই কিছু সৃষ্টি করত। তারা কি সৃষ্টি করেছে, তাদের কি সৃষ্টি, এটা দেখাও। আল্লাহ তাআলা এই কথা পুরো পৃথিবীর মানুষকে বলতেছেন, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, অন্যের উপাসনা করে, অন্যের পূজা করে, তাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করে আমাদেরকে আবারও আমাদের চক্ষুকে খুলে দিতে চাইছেন যে না, অনেক হয়েছে এই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, এখন আবার দিনের দিকে ফিরে এসো, আমার দিকে ফিরে এসো। এরপর আল্লাহ তাআলা বলছেন বালি যালিমুনা ফি যালালিম মুবিন, যারা জালেম সম্প্রদায় তারা তো সুস্পষ্ট বিভ্রান্তিতেই রয়েছে, তারা বিভ্রান্তিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তাআলা আমরা যারা জানার পরও বুঝার পরও আমরা আল্লাহ তাআলার দিকে আসছি না, আল্লাহ তাআলা আমাদেরকে জালেম বলছেন, অত্যাচারী বলছেন। কেননা আল্লাহ তাআলা শিরকে সবচেয়ে বড় জুলুম বলেছেন। সেই দিক থেকে আল্লাহ তাআলার সাথে আমরা শরীক করছি, আর শরীক করলে আমরা কি হচ্ছি, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্যই তো বলছিলাম ঈমানের সংজ্ঞা, এই শিরক করলে ঈমান থাকে না, ঈমান ধ্বংস হয়ে যায়। ইনশাআল্লাহ সামনে আলোচনা আসতেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আর আমরা লোকমানকে দিয়েছিলাম হিকমত, প্রজ্ঞা। আমরা লোকমানকে কি দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। এরপরে তিনি বলছেন এবং বলেছি উশকুর লিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করো। লোকমান সম্পর্কে অনেক মুফাসসিরগণ অনেক কথা বলেছেন। কেউ বলেন তিনি কৃতদাস ছিলেন, কেউ বলেন তিনি মিশরের খুব গরিব জায়গার লোক ছিলেন, কেউ বলেন তিনি কৃষ্ণ বর্ণের মানে কালো লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। এক একজন এক এক অভিমত দিয়েছেন, সবগুলো মতামত কাছাকাছি। তো লোকমান কে আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন। হিকমত কাকে বলে? হিকমত হচ্ছে যে জ্ঞান
সময় বুঝে অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োগ করতে পারে, সত্য থেকে মিথ্যাকে পার্থক্য করতে পারে এবং নিজের জীবনকে পরিচালনা করতে পারে, তাকে বলা হয় প্রজ্ঞা। আল্লাহ তাআলা এই প্রজ্ঞা দিয়েছিলেন লোকমান আলাইহিস সালামকে। আর আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে সে মূলত তার নিজেরই কৃতজ্ঞতা প্রকাশ করছে, অর্থাৎ সে নিজেরই ভালো করতেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যারা কুফরি করেছে, যে কুফরি করেছে, আল্লাহ তাআলা তার থেকে মুক্ত এবং প্রশংসিত। সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, লোকমান আলাইহিস সালাম সম্পর্কে একটি ঘটনা এসেছে বিভিন্ন তাফসীর গ্রন্থে। যদিও ঘটনার সত্যতা এখন পর্যন্ত জানা যায় না, তবে ঘটনাটা হচ্ছে এই যে লোকমান কৃতদাস ছিলেন। তারই একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে তার মনিব তাকে একটা ছাগল জবাই করতে বলেছিলেন। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাকে যে হিকমা দিয়েছিলেন তার একটা প্রমাণ স্বরূপ একটা ঘটনা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ঘটনাগুলিতে এসেছে। তো তাকে একটা ছাগল জবাই করে তাকে বলেছিলেন যে এইটার থেকে সবচেয়ে উত্তম গোস্তের টুকরাটা আমার জন্য নিয়ে আসলাম। তখন লোকমান আলাইহিস সালাম ছাগল জবাই করে জিহ্বা এবং হৃৎপিণ্ডটা তার মুনিবের জন্য নিয়ে এসেছে। কয়টা জিনিস? একটা হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে হৃৎপিণ্ড। এরপরে লোকমান আলাইহিস সালামকে তার মুনিব আবারও বলল, তুমি আরেকটা ছাগল জবাই করো, এরপরে এইটার মধ্যে সবচেয়ে যে খারাপ টুকরাটা সেটা আমার জন্য নিয়ে আসো। এবারও লোকমান আলাইহিস সালাম এই জিহ্বা এবং হৃৎপিণ্ড এই দুইটা নিয়ে আসে। তখন তার মুনিব আশ্চর্য হয়ে বলল যে কি ব্যাপার, তোমাকে সবচেয়ে ভালো গোস্তের টুকরা নিয়ে আসতে বললাম, তখনও তুমি জিহ্বা আর এই হৃৎপিণ্ড নিয়ে আসলে, আবার সবচেয়ে খারাপটা নিয়ে আসতে বললাম, তখন এই দুইটা নিয়ে আসলে, কারণ কি, ঘটনা কি? তখন লোকমান আলাইহিস সালাম বললেন যে এই মানুষের জিহ্বা যদি মানুষ ভালো কাজে ব্যবহার করে তাহলে এটা সবচেয়ে উত্তম। কেমন আমরা এই জিহ্বা দিয়ে কথা বলি, ভালো কথা বললে, মানুষকে ভালো কথা বললে সবচেয়ে উত্তম হচ্ছে এই মুখটা। এরপরে ভিতরে যেটা মানুষের প্রতি সুধারণা প্রকাশ করলে, মানুষের প্রতি সুধারণা রাখলে এই হৃৎপিণ্ডটা শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চাইতে সবচেয়ে বেশি দামি হয়ে যায়। পক্ষান্তরে এই মুখের কারণেই, মুখটা এমনই জিনিস, আপনি এই মুখের কারণে সবচেয়ে বেশি ঘৃণিত মানুষ হয়ে পরিণত হন। মানুষকে গালিগালাজ করলে, মানুষের বিষয়ে বদনাম করলে, মানুষের বিষয়ে গীবত করলে, মানুষের সমালোচনা করলে, মানুষের বদনাম রটাতে যদি যান, তাহলে এই জিহ্বাই আপনাকে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে কি করবে, পরিগণিত করবে। আবার অন্তরে যদি মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করেন, তাহলে আপনি সবচেয়ে খারাপ মানুষ। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন সালাহাল জাসাদু কুল্লু। তার আগের অংশ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, তোমরা শুনে রাখো মানুষের শরীরে এক টুকরো গোশত রয়েছে, ওই এক টুকরো গোশত যদি ঠিক থাকে তাহলে তার পুরো বডি ঠিক। ওয়া ইন ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই অংশটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো বডিটাই নষ্ট। সেটা হচ্ছে কি? অন্তর। সেটা হচ্ছে কি? কলব। এখানে লোকমান আলাইহিস সালাম তিনিও কি করেছিলেন? এই দুইটা জিনিস নিয়ে এসেছিলেন। এইরকমই একটা ঘটনা পড়েছিলাম কওয়াইদুল ইমলা নামক একটা বই, আরবি একটি বই। সেই জায়গাতে ব্যবহার নিতে গিয়ে এক ডাক্তার এবং তার শাগরিদের ঘটনা উল্লেখ করতে গিয়ে সে বলেছিল, তার ডাক্তার তার শাগরিদকে বলেছিল যে তুমি বাজারে যাবে, বাজারে যাওয়ার পরে সবচেয়ে উত্তম বস্তুটা নিয়ে আসবে। তখন সে নিয়ে এসেছিল জিহ্বা। আবার তাকে বলেছিল সবচেয়ে গোস্তের খারাপ টুকরাটা নিয়ে আসবে, তখন সে নিয়ে এসেছিল জিহ্বা। কারণ জিজ্ঞেস করলে সে বলেছিল এই মুখই হচ্ছে মানুষ, মুখের মাধ্যমে মানুষ সর্বোত্তম হয়, মুখের মাধ্যমে মানুষ সর্বনিকৃষ্ট হয়। তাই এই জিহ্বাই হচ্ছে মূল কারণ, এই জন্য এটাকে বলা হয়েছে। তো এই যে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে হিকমত দান করেছিলেন, তার ঘটনা উল্লেখ করতে গিয়ে এক একজন এক এক মত প্রকাশ করতে গিয়ে এরকম একটা ঘটনা লোকমান আলাইহিস সালামের সম্পর্কে এসেছে। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলেছেন। শুকরিয়া কাকে বলা হয়?
শুকরিয়া বলা হয় প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থায় আনুগত্যের চেষ্টা করতে হবে, এটাকে বলা হয় শুকরিয়া। শুকরিয়া বলা হয় অবাধ্য এবং নাফরমানি বিষয়গুলো থেকে আপনি বিরত থাকবেন, এটা হচ্ছে শুকরিয়া, এটা হচ্ছে শুকর আদায় করা। কেননা অনেক আলেম বলেছেন আশ-শুকরু হুয়াল ইতিরাফু ফি তাকসিরিশ শুকরি লিল মুনঈম, অনুগ্রহের শুকরিয়া আদায়ে অক্ষমতা প্রকাশ করাই হচ্ছে শুকর। যিনি অনুগ্রহ করেছেন ওই বিষয়ে অক্ষমতা প্রকাশ করাটাই হচ্ছে কি শুকরিয়া। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিয়েছেন, অনুগ্রহ করেছেন, আমি আপনি অক্ষম, আল্লাহ তাআলা আমার প্রতি আপনার প্রতি ক্ষমতাবান, এই বিষয়ে আপনি আপনার অক্ষমতা আপনার প্রভুর কাছে প্রকাশ করেন, এটাই হচ্ছে কি শুকরিয়ার সংজ্ঞা। অনেকে এইভাবে তুলে ধরেছেন। তো শুকরিয়া আমরা কিভাবে আদায় করব, শুকরিয়া আমাদের কিভাবে আসবে, এই সম্পর্কে আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন এবং লুকমান আলাইহিস সালামকে বলেন শুকরিয়া আদায় করতে, সে বিষয় সম্পর্কে আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া হয় অন্তরে, অন্তর দ্বারা কি হয় শুকরিয়া আদায় করা হয়, মুখের মাধ্যমে শুকরিয়া আদায় করা। অন্তরের শুকরিয়া হচ্ছে আল্লাহ তাআলা যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতগুলোর প্রতি সন্তুষ্ট থাকা, সেই নিয়ামতগুলো সাদরে গ্রহণ করা। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় আপনাকে দান করেছেন, যেগুলো আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেছেন, সেগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট থাকা এবং মনে মনে খুশি থাকা, এটা হচ্ছে অন্তরের শুকর। মুখের শুকর কি প্রতিনিয়ত জিকির করা, প্রতিনিয়ত ভালো কথা বলা, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা, এগুলো হচ্ছে মুখের জিকির, মুখের শুকরিয়া। এরপরে সিজদায় শুকর কি কোনো খুশির সংবাদ এসেছে, আল্লাহ তাআলা আপনাকে কোনো নিয়ামত দিয়েছেন, সেটা লাভ করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলার জন্য সিজদায় কি করে যান, লুটিয়ে যান। আল্লাহ তাআলার জন্য সিজদায় মাথাটাকে মস্তকটাকে অবনত করুন, এটা হচ্ছে সিজদায় শুকর। তাহলে শুকরিয়া আদায় আমাদেরকে আল্লাহ আপনাকে আমাকে করতে বলছে, আর আমরা যারা শুকরিয়া আদায় করব সেটা আমার আপনার জন্য কল্যাণকর, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে। তাহলে আর যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আরো ভালো কিছু পুরস্কার রয়েছে, ভালো কিছু আমাদের জন্য রেখেছেন, এটা হচ্ছে শুকরিয়া। অবশ্যই আমরা শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে পৃথিবীর মানুষ তোমরা স্মরণ করো যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের প্রতি দিয়েছেন, তোমাদের প্রতি দিয়েছেন, আল্লাহর এই নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। এরপর বলছে হাম মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি অন্য কোনো ইলাহ রয়েছে, সৃষ্টিকর্তা রয়েছে, ইয়ারযুকুকুম তোমাদেরকে রিজিক প্রদান করবে, তোমাদেরকে রিজিক দিবে, এরকম কোন ইলাহ রয়েছে? এরপরে বলছেন লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, ঈমান আনি, ঈমানকে পরিপূর্ণ করি, ভালো কাজের মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায়ের যে মাধ্যমগুলো আমরা জানলাম, অন্তরের মাধ্যমে, মুখের মাধ্যমে এবং সিজদার মাধ্যমে শুকরিয়া, এগুলো আমরা অবশ্যই আমরা যখন ভালো কাজে পাবো আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় আমরা সিজদা চলে যাব বা সিজদা দিব, এটা একটা শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের একটা অন্যতম মাধ্যম। মুখে মুখে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমরা পাঠ করব, এগুলো হচ্ছে মুখের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া মাধ্যম, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম, আল্লাহ তাআলার শুকরিয়া করছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন, সেগুলোর এক অন্যতম মাধ্যম। আসুন আমরা সৎকর্ম করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুমিন হয়ে সৎ আমল করে এই জান্নাতুন নাঈম, যেখানে আমরা চিরকাল অবস্থান করার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, এই জান্নাতুন নাঈমে যেন আমরা অধিবাসী হতে পারি, এই জান্নাতুন নাঈমে যেন আমরা বাসস্থান হিসেবে আমাদের জায়গাকে দখল করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।